গুলো আপনারা প্রমোট করতে পারবেন। এখানে হেলথ বলতে আপনার মেন্স হেলথ, ওমেন্স হেলথ এবং আপনার ধরেন যে অ্যান্টি এজিং, স্কিন কেয়ার বা এই ধরনের প্রচুর অফার রয়েছে এখানে। প্রায় প্রত্যেকটা ক্যাটাগরিতে যদি আমরা 10-20টা করে 10টা করে অফার রয়েছে, তাহলে অনেকগুলো অফার পাওয়া যাবে এখানে। তো আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনার এই অফার গুলা নিয়ে, প্রত্যেকটা অফার রিভিউ গুলা নিয়ে আমরা ইউটিউব ভিডিও করবো এবং ইউটিউব ভিডিওতে আমরা এগুলো আপলোড করবো। করার পরে সেখান থেকে আমরা আলটিমেটলি সেল জেনারেট করার চেষ্টা করবো। সেল জেনারেট করার অথবা অ্যাকশন যেটা আমরাকে বলি আর কি, সেটা জেনারেট করার চেষ্টা করবো। তো আমার এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে খুব ভালো একটা নেটওয়ার্ক। যদি আপনারা কাজ করেন এই নেটওয়ার্কে, তাহলে এখান থেকে আশা করছি যে মান্থলি একটা ভালো হ্যান্ডসাম ফিগার আপনারা ইনকাম করতে পারবেন। এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে ভিডিও দিতে বলা হয়েছিল আপনাদের সবাইকে, সেখানে আপনারা কয়জন ভিডিও দিয়েছেন আমি জানি না, বা কয়জন দেওয়ার চেষ্টা করেছেন তাও জানি না। হ্যাঁ, তো যারা ভিডিও দিতে থাকবেন তারা ইনকাম এক সময়ের মুখ দেখতে পারবেন। তো যাই হোক, এখানে আমি এখানে একটু মার্কেট প্লেস সম্পর্কে একটু বলেই নিলাম। তারপরে দেখি মার্কেট প্লেস আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে, এগুলো আমরা না সাইন আপ করে বা না সাইন ইন করে আমরা দেখতে পারবো। সেখানে মার্কেট প্লেসের প্রোডাক্ট, যেমন প্রোডাক্ট এন্ড অফারে যদি আমি যাই, তাহলে আমরা এখানে দেখবো যে মার্কেট প্লেসে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। যেমন অ্যান্টি এজিং ক্যাটাগরি বা জেনারেল সাইটের ভিতরে এই প্রোডাক্ট গুলো রয়েছে। হ্যাঁ, এরপরে স্কিন কেয়ারের ভিতরে এই যে প্রোডাক্ট গুলো রয়েছে। এরপর হচ্ছে আপনার মেল সেক্সুয়াল হেলথ এর ভিতরে এই প্রোডাক্ট গুলো রয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে ফিমেল সেক্সুয়াল হেলথ এর ভিতরে এই প্রোডাক্ট গুলো রয়েছে। ঠিক আছে। তো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনার এখানে আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন সেল, সিপিএ লিড, সিপিএ গ্রিড, অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমরা যেমন সাইন আপ করেছি, ঠিক তেমনি এখানেও আপনার সাইন আপ করতে হবে। সো এখানে সাইন আপ করার পরে পেমেন্ট ডিটেলসটা আমরা একটু দেখে নিই। পেমেন্ট ডিটেলস এর ভিতরে তারা ওয়্যার ট্রান্সফার সাপোর্ট করে, পেপাল সাপোর্ট করে, পেক্সিয়াম সাপোর্ট করে। হ্যাঁ, সো আমরা এখান থেকে ইজিলি ওয়্যার ট্রান্সফার এই মেথডটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার মিট দ্য টিম, অর্থাৎ এই ইয়াটা মার্কেট প্লেসটা কে কে বানিয়েছেন বা এখানকার সাপোর্টে কারা আছেন। সাপোর্টে আছে ব্রুস মুরি, অ্যাফিলিয়েট অপারেশন সাপোর্ট ম্যানেজার; ড্রু ক্লেমেট, বিজনেস ডেভেলপমেন্ট বা অ্যাফিলিয়েট ডিরেক্টর; গ্যালি ফাজাতো, এটা হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার; এরপর হচ্ছে মাইক অনকার্ড, মার্কেটিং ডিরেক্টর; এই নিকোলাস বার্গার, এ হচ্ছে চিফ টেকনিক্যাল অফিসার, সিটিও; এসইও কপিরাইটিং, কন্টেন্ট ডেভেলপার; হ্যাঁ, ক্যান্ডেক ওয়ার্কার, কাস্টমার সার্ভিস ম্যানেজার। তো এরাই হচ্ছে আসলে এখানকার টিম। আর এখানকার সাইন আপ করার আগে আপনার এই ফ্যাক এফএকিউ একটু দেখে নেবেন। যেমন হোয়াট উইল ইট কস্ট জাস্ট জয়েন, হ্যাঁ, তারপর কিভাবে এটা কমিশন পার্সেন্টেজ পাবেন, কিভাবে আপসেলস অ্যাকাউন্ট হবে, কিভাবে কাস্টমার স্যাটিসফাইড হবে, কিভাবে আপনি সাকসেস হতে পারবেন অনলাইনে, এগুলা আপনারা এখান থেকে একটু জেনে নেবেন আর কি। তো সবকিছু যখন আপনি জেনে নেবেন, আপনার যদি যদি সবকিছু অনুকূলে থাকে, দেন আপনার এই জয়েন নাও বাটনে ক্লিক করবেন। জয়েন নাও বাটনে ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আপনার আগের মতো, হ্যাঁ, আপনার আগের মতো যেটা হয় সেটা হচ্ছে যে এখানকার ইউজার নেম চুজ করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি, অ্যাড্রেস, সিটি, এগুলা ইজিলি পাবেন। এগুলো সবই পাবেন। পেমেন্ট অপশন থেকে এসে আপনারা এখানে ওয়্যার ট্রান্সফারটা সিলেক্ট করবেন, দিয়ে আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা, সেই নামটা এখানে দিবেন। ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে দিবেন, আর এরপরে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা 2বার দিবেন এখানে। হ্যাঁ, এরপর আপনার পেপাল যদি থাকে আপনি পেপাল ইউজ করতে পারেন। ঠিক আছে। তো ওয়্যার ট্রান্সফারটা সিলেক্ট করে আপনি এখানে নাম আর 2বার ইমেলটা দিবেন। এরপর আদার ইনফরমেশনের জায়গায় আপনি বিগিনার দিবেন, যেহেতু আপনি বিগিনার, আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার নো এক্সপিরিয়েন্স দিবেন। দেওয়ার পরে জাস্ট এই দুটাতে ক্লিক দিয়ে আপনার সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে তারা আপনার একটা রিভিউতে রাখতে পারে অথবা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালও দিতে পারে। হ্যাঁ, তো এইরকম ভাবে যখন আপনার অ্যাপ্রুভাল হবে, তখন আহ, আপনি হচ্ছে এই মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে
সেটা হচ্ছে প্রমোশনের জন্য আপনার রেডি, অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা তখন প্রমোশন করতে পারবেন। তো প্রমোশন করার জন্য আমাকে বা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এদের মার্কেট প্লেসে সাইন ইন করতে হবে, বা আপনার অ্যাফিলিয়েট যে পোর্টাল আছে সেই পোর্টালে সাইন ইন করতে হবে। এই দেখেন, সাইন ইন করার পরে আপনার এইখানে প্রত্যেকটা ইয়াতে ক্যাটাগরি দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়েতে ক্যাটাগরি দেওয়া আছে, যেমন মেন্স হেলথ, ওমেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং। হ্যাঁ, অ্যান্টি এজিং, এরপর হচ্ছে স্কিন কেয়ার, ঠিক আছে, এরপরে হেয়ার কেয়ার, ফ্রি ট্রায়াল অফার, পার্সোনাল প্রোগ্রাম। তো আপনারা এখানকে ফ্রি ট্রায়াল যে অফার গুলো আছে, ফ্রি ট্রায়াল অফার গুলার অর্থ হচ্ছে যে আপনি এই অফারটা যদি কোনো পার্সন না কিনে, যদি ফ্রি ট্রায়ালের জন্যও কিনে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই $35 কমিশন পাবেন। ওকে, তো এখন আপনার দেখতে পারে যে ভাই, ফ্রি ট্রায়ালে কেমনে এত কমিশন দিবে, সেটা আপনার আমার কারো বুঝার দরকার নাই। আপনি অফার প্রমোট করবেন, ফ্রি ট্রায়াল কেউ অফার অর্ডার করলে আপনি অত টাকা কমিশন পাবেন, কাহিনী খতম। কে কি করলো, কে কোথার থেকে পালো, এটা দেখার বিষয় নাই। আচ্ছা, এখানে ধরেন, এখানে 1 2 3 4 5 6 7 8, 7 8টা ক্যাটাগরি আছে। 8টা ক্যাটাগরির ভিতরে ধরেন যে আপনি এখানে স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট নিয়ে বা স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন। সেখানে দেখেন স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রোডাক্ট আছে স্কিন কেয়ারের। ঠিক আছে, সো স্কিন কেয়ারের 10টা প্রোডাক্ট আছে, আপনি এই 10টা প্রোডাক্টই প্রমোট করতে পারেন। এখন এইখানে দেখেন, এই স্কিন কেয়ারের যে 10টা প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, তো এই স্কিন কেয়ারের 10টা প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট প্রথমে সিলেক্ট করতে হবে, যাতে করে আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পান। হ্যাঁ, তো দেখেন, এই প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া পাওয়ার জন্য এখানে তারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে রেখেছে, যেমন অ্যাক্সিলারেট ইওর ন্যাচারাল কোলাগেন প্রোডাকশন ইন জাস্ট 84 ডেজ। অর্থাৎ 84 ডেজে যদি আপনার বয়স্কর যে দাগটা থাকে, তারা বা বয়স্কর যে দাগ বা বয়স্কর যে স্কিনের যে প্রবলেমটা সেটা যদি থাকে, তারা কিন্তু এটা এই এইটা দিয়ে কিন্তু রিডিউস করা যায়। এরপরে এটা কি, এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে, এই প্রোডাক্ট সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, এবং ইনক্রিজ ইওর স্কিন ন্যাচারাল প্রোডাকশন কিভাবে কি করবে সবকিছু দেওয়া আছে। আর এই প্রোডাক্টের কমিশন রেট হচ্ছে 30%, অর্থাৎ এই প্রোডাক্টের কমিশন ফর সাইট আপ টু 30%। মানে এই কমিশনের যদি ধরেন যে আপনার $100 এই প্রোডাক্টের দাম হয়, তাহলে এই প্রোডাক্টের কমিশন, $100 প্রোডাক্টের সেল যদি হয়, আপনার 30%, অর্থাৎ $30 কমিশন পাবেন। আবার যদি $50 হয়, তাহলে আপনি 30%, $15 কমিশন পাবেন। হ্যাঁ, এইভাবে আপনি এই কমিশনটা পাবেন, এটা 30% আপনার কমিশন লেভেল। সো আপনি এখান থেকে এই ওয়েবসাইটটা, এদের যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজটাও দেখে নিতে পারেন যে আসলে এই ল্যান্ডিং পেজটাতে কি আছে। হ্যাঁ, দেখেন, এই ল্যান্ডিং পেজ আমি আগেই বলেছি যে ল্যান্ডিং পেজ চেনার বা সবিয়ার একটা ভালো, এটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে এই যে এরকম দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এদের আসলে এদের সবকিছু সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা অর্গানাইজ ভাবে থাকবে। সেখান থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন লোকজন পাবে। হ্যাঁ, ইনফরমেশন লোকজন পাবে, এবং সেখান থেকে তাদের যে টার্মস, গ্যারান্টিস, অর্ডার ট্র্যাকিং, এই যে অপশন গুলা, এইগুলো সুন্দরভাবে থাকবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আপনি ধরেন যে আপনি মনে মনে সিলেক্ট করে ফেললেন যে আপনি এই কোলাগেন ইন্টেন্সিভ এই প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন। সেক্ষেত্রে শুধুমাত্র কোলাগেন ইন্টেন্সিভ না, আপনি ধরেন এখানকার যে সেল হেলথের যে সব ক্যাটাগরি আছে, যেমন আপনার এখানে যে মেন্স হেলথ, এই যে মেন্স হেলথ, ওমেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং, স্কিন কেয়ার, হেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, ফ্রি ট্রায়াল, এই যে অফার গুলো আছে, এই অফার গুলা নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ইউটিউব চ্যানেল বানাতে হবে, মেইন ট্রাফিক মেথড হিসেবে ইউটিউব চ্যানেল বানাতে হবে, এবং এই চ্যানেলের সঙ্গে সঙ্গে আপনাকে একটা ব্লগার বানাতে হবে। তো
তো এই ব্লগারটা কি দিবেন, ব্লগারে কি দিবেন অথবা ইউটিউব চ্যানেলে কি দিবেন, ইউটিউবে কি ভিডিও দিবেন, এটা শুনে রাখেন। ব্লগারে দিবেন হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, ধরেন যে মেন্স হেলথের প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনি ব্লগারে একটা করে আর্টিকেল পাবলিশ করবেন। এখন আপনার কোশ্চেন জাগতে পারে যে স্যার আমি আর্টিকেল কোথায় পাবো? আর্টিকেল পাবেন, আপনি দেখেন এই ভিগ্রেক্স এর, যখন এই প্রোডাক্টটা প্রমোট করবেন, এই প্রোডাক্টের এইখানে গেলেই আপনি দেখবেন এই যে আর্টিকেলস, 10টা আর্টিকেল দেওয়া আছে এখানে। এখানে 10টা আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেলের উপরে ক্লিক করলে এখানে আর্টিকেল গুলো পাওয়া যাবে। এই যে ফ্রিতে আপনার 10টা আর্টিকেল পাচ্ছেন। তো এই 10টা আর্টিকেল আপনি হচ্ছে আপনার ইয়াতে নিয়ে যান, আপনার ব্লগারে পোস্ট করে ফেলেন। ব্লগারে পোস্ট করার পরে এখানে যে ব্যানার গুলা দেওয়া আছে, এই ব্যানার গুলা আপনি আপনার ব্লগারে প্লেস করেন। ঠিক আছে, ব্লগারে প্লেস করলেন, ব্লগারে প্লেস করার পরে আপনি একটা ভিডিও বানান। এখানে অনেকগুলো ছবি পাবেন, ব্যানার পাবেন, হ্যাঁ এখানে অনেকগুলো ব্যানার পাবেন, এখানে অনেক সময় ভিডিও দেওয়া থাকে। তো সেই ভিডিও গুলা নিয়ে আপনি হচ্ছে ব্যানার নিয়ে এখান থেকে আপনি করতে পারবেন, আহ, একটা ভিডিও প্রডিউস করতে পারবেন। ভিডিও প্রডিউস করার পরে আপনি হচ্ছে অথবা অনলাইনে ঘেটে ঘুটে যে ভিডিও কিভাবে করবেন আমি দেখাবো ভিডিও এর পরেই। সো এইভাবে আপনারা একটা ভিডিও বানিয়ে পাবলিশ করলেন এবং ভিডিও ডেসক্রিপশন লিংকে আপনাদের ওই ব্লগারের লিংকটা দিলেন, যাতে করে ওই ব্লগারে গিয়ে লোকজন ওখানে থেকে কিনতে পারে অথবা ওইখান থেকে অর্ডার করতে পারে। সো এটা করার জন্য আপনাকে কয়েকটা স্টেপ অনুসরণ করতে হবে। সো আমি একটু ইয়েতে ফিরে যাই, ব্যাক টু দা হোয়াইট বোর্ড। আপনাকে যে টেক্সট বা ধাপগুলো কি থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি বা কিভাবে করতে হবে। আমি শিওর যদি আপনারা এই আমি যে এখন যেটা দেখাচ্ছি এটা যদি আপনারা ফুলফিল ভাবে করতে পারেন এবং যদি আমার কথা মতো যদি আমি যেটা বলতেছি এটা যদি মানতে পারেন, আমি আশা করছি মানে আপনার, যদিও আপনার কাজের উপরে ডিপেন্ড করবে, তারপরে আমি বলছি যে আপনারা প্রত্যেক মাসে মিনিমাম হলো 3 থেকে 4টা প্রোডাক্ট আপনার ইজিলি সেল করতে পারবেন। এরপরে অনেক প্রোডাক্ট বেশি সেল করতে পারবেন। তো 4-5টা প্রোডাক্ট আপনি ইজিলি যদি সেল করেন, আপনার $30 কমিশন হলে কিন্তু মাসে 120-130 ডলার বা $150 মতো আপনি কিন্তু কমিশন এখান থেকে আর্ন করা সম্ভব বা কমিশন পাওয়া সম্ভব। ওকে, সো এখন যেটা আপনাকে করতে হবে যে স্টেপ অফ, দেখেন স্টেপ অফ প্রমোটিং, স্টেপ অফ প্রমোটিং এম হেলথ, স্টেপ অফ প্রমোটিং সেল হেলথ or market health product। আচ্ছা, আমি এটা আগে আরো আরো একবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আহ, আমি কিন্তু এইটা হচ্ছে এইটা অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরেও চলে যায়। হয়তো বা বাইরে যদি এই কোর্স সম্পর্কে আলোচনা করা হয় তখন হয়তো বা লোকজন বলবে যে একজন সিপিএ মার্কেটার হয়ে কিভাবে অ্যাফিলিয়েটের প্রমোশনটা দেখাচ্ছে। আমার উদ্দেশ্য যায় ওইটা না, সে যে কি কি বললো না বললো এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে মেথড গুলো দেখাচ্ছি এই মেথডটা কিন্তু সিপিএ এর মেথড, অর্থাৎ এই মেথডে আপনি সিপিএ হয়তো বা অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্রোডাক্ট সেল করতে হয় আর সিপিএ তে যে কোনো একটা অ্যাকশন হলেও হয়। তো এর আগে আমি দেখেছি পিন সাবমিটের মাধ্যমে বা পিনের মাধ্যমে আপনারা কিভাবে করতে পারেন, কন্টেন্ট লকিং এর মাধ্যমে সেটা কিভাবে আর্ন করতে পারেন সেটা দেখেছি। এখন আমার এটা হচ্ছে একটা ভিআইপি সেকশন, অর্থাৎ এই 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 মেথডটা হচ্ছে একটা ভিআইপি মেথড, যে মেথডের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারবেন, পাশাপাশি সিপিও করতে পারবেন। এখানে অনেক ধরনের সিপিও ইনক্লুড করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে একটা ব্লগ বানাতে হবে অথবা একটা ওয়েবসাইট বানাতে হবে। ব্লগার অর ওয়েবসাইট বানাতে হবে, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে আপনাকে ভিডিও মেক করতে হবে। ভিডিও মেকিং। 3 নাম্বার হচ্ছে
আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। এই তিনটা কাজ আপনাকে করতে হবে। একটা হলো ব্লগারের একটা ওয়েবসাইট বানাতে হবে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ আপনার একটা একটা ব্লগারে অর্থাৎ একটা ইয়াতেই ধরেন যে মেন সেল থাকবে, ওমেন সেল থাকবে, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের থাকবে আর কি। তো এটা আপনাকে আহ, বানাতে হবে। এরপরে আছে ভিডিও মেকিং করতে হবে, অর্থাৎ ওইখানে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন নিয়ে আপনাকে ভিডিও মেক করতে হবে। এরপরে হচ্ছে ভিডিও পাবলিশ করতে হবে। ভিডিও পাবলিশ করে আলটিমেটলি ওইখান থেকে আপনার ডেসক্রিপশনের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিংকটা জেনারেট করে দিতে হবে, অথবা আপনার ডিরেক্টলি আপনি ইয়াতেও করতে পারেন, আপনার ব্লগারেও পাঠাইতে পারেন। ঠিক আছে? তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আমি এখন স্টেপ বাই স্টেপ এই কাজটাই আপনাকে দেখাবো। তো ফার্স্ট কাজের ভিতরে আছে যে আপনার ব্লগার বা ওয়েবসাইট তৈরি করা। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্লগার ব্লগার বানিয়ে দেখাবো, কারণ প্রথম অবস্থায় আপনাদের এই ওয়েবসাইট বানাতে গেলে আপনার ডোমেইন হোস্টিং এর অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এটা বানানোর দরকার নাই, আপনি হচ্ছে ব্লগারে ওয়েবসাইটের মতো করে তৈরি করতে পারবেন। যদিও আমি এর আগের ক্লাসগুলোতে ব্লগারে কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করতে পারেন সেটা দেখিয়েছি, তারপরে আজকে একটু অ্যাডভান্স লেভেলের ব্লগার তৈরি করার দেখাবো, যেখান থেকে আপনারা নিজে এই ওয়েবসাইট গুলোর জন্য একদম আপনার ব্লগারটা ঠিক ওয়েবসাইটের মতোই দেখাবে, অর্থাৎ আপনার ব্লগারটা ঠিক ওয়েবসাইটের মতোই হবে। তো আহ, চলুন আমরা একটু দেখি। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে blogger.com এ যেতে হবে ফার্স্ট। ওকে, blogger.com এ এখানে আমার 13টা ভিউ হয়েছে, আমি দেখি একটু। ওকে, আমি ব্লগারে আসতে হবে। প্রথমে ব্লগারে আসতে হবে। ব্লগারে এসে আপনাকে যেটা করতে হবে, আপনার এরকম থাকবে, আপনার জাস্ট নিউ ব্লগে গিয়ে আপনার ব্লগের টাইটেল দিতে হবে। ব্লগের টাইটেল হচ্ছে আপনার, আমরা যেহেতু এখানে সব হেলথ নিয়ে মানে হেলথ প্রোডাক্ট নিয়ে আমরা ব্লগারটা বানাবো, সো আমরা এখানকার নামটা দিতে পারি, একটা ব্লগারের নাম দিবেন আর কি, হেলথপিডিয়া আমি দিলাম, হেলথপিডিয়া। হেলথপিডিয়া অর্থোপেডিক নামও আছে। ও মাই গড, হেলথ, একটু খেটে একটু এমন একটা নাম নির্বাচন করার চেষ্টা করবেন যে নাম দিয়ে পুরা হেলথ কে রিপ্রেজেন্ট করা যায়, পুরা হেলথ সেক্টরটাকে রিপ্রেজেন্ট করা যায়। কারণ আমার ওখানে আমি যেটা দেখেছি যে সেল হেলথে আপনার প্রত্যেক ধরনের ইটাই থাকে। তো এটা একটু মেক শিওর করবেন। ওকে, হেলথ ইনফো মিডিয়া। ওকে, হেলথ ইনফোপিডিয়া এখানে আছে। এখানে আসার পরে আপনি ক্রিয়েট ব্লগ, এই ব্লগ ইয়াটা সিলেক্ট করবেন, ব্লগারের এই ইয়াটা সিলেক্ট করবেন, কারণ এটা করতে অনেকটা ইজি। ওকে, এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার লেআউটে এসে
আপনার এই লেআউটে এসে আপনার এখানে ডান পাশে যে অনেক সময় এই যে অ্যাবাউট মি এগুলা থাকে আপনাদের রিমুভ করে দিবেন, যাতে করে আপনার আইডেন্টিটি না থাকে। এগুলা রিমুভ করে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় অনেক ভিজিটর আসলে দেখা যায় যে তারা হয়তো বা আপনার নাম দেখলে বা বাংলাদেশি বা অন্য কোনো অ্যাজ আনইউজুয়াল যদি কোনো নাম দেখে সেক্ষেত্রে তারা আপনার ইয়াতে স্টে করবে না। আচ্ছা, এটার করার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা একটু দেখি যে আমাদের ব্লগারটা কিরকম দেখাচ্ছে। এখন আমার ব্লগারটা এরকম দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে ব্লগারের একটু কালার টালার চেঞ্জ বা এই যে হেডিং টেডিং একটু চেঞ্জ, এখানে লোগো টোগো যদি কিছু অ্যাড করতে পারি সেটা। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, থিম অপশনে যেতে হবে। তো মনে রাখবেন থিম অপশন থেকে জাস্ট কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আপনার এখানে সিম্পল, ভেরি সিম্পল আপনি বিভিন্ন প্রকার এই দিতে পারবেন। এখানে ধরেন আমি ডার্কনেস পছন্দ করি, সো দ্যাট ডার্কনেসটা দিলাম। ডার্কনেস দিলে একটু ঝামেলা আছে, অ্যাজ লাইক ধরেন যে এটা দেখতে খুব বেশি ভালো লাগে না। আচ্ছা ওকে, আমরা সিম্পল দিতে পারি, আমরা সিম্পলটাও দিতে পারি, অথবা আমরা এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি, যে কোনো ইচ্ছা। আচ্ছা, এটা রাখার পর আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হোক। তো ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে জাস্ট ক্লিক করলে আপনি এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন, যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনার ইচ্ছা করলে এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আপনাদের পাবেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড, স্ট্রিট চার্মাল, সেলিব্রেশন। সো আমি একটু ব্যাকগ্রাউন্ড খুঁজছি যে কোন ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায়। অথবা ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটু ডাউনলোড করে নিই, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবো আর কি, পিক্সাবে থেকে। পিক্সাবে থেকে উড প্যাটার্ন, উডের একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করে নেবো। উড 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 উড। Okay, so we are looking for a wood pattern actually, not wood, wood pattern খুঁজছি আমি। ভালো একটা উড প্যাটার্ন যেটা দিলে না আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখায়। ওকে 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 ওকে, so this one will be great I think, no problem, এটা হবে না, এটা খুব ভালো দেখাচ্ছে না। সো প্রথমে আমি একটা দেখলাম, সেটা হচ্ছে আপনার this one is good. ওকে, আমি এটা ডাউনলোড করলাম, ডেস্কটপ নিলাম, ব্যাক, ব্লগারে ব্যাক করে আসলাম, এবং এখান থেকে আমি আলটিমেটলি আমার আপলোড ইমেজ থেকে আমার ডেস্কটপ থেকে, আমি যেহেতু ডেস্কটপে এটা চেক করেছি, তো ডেস্কটপ থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা জাস্ট টানে দিলাম, দেখেন আমাদের প্যাটার্নটা সিলেক্ট হয়ে গেছে। থিমের ভিতরে আমরা এটা যদি একটু ইউজ করতে চাই, ওকে, ব্যাকগ্রাউন্ড নো, চুজ, ডান। ওকে, হয়ে গেছে, অ্যাপ্লাই টু দ্য ব্লক। এরপরে আপনার অ্যাডজাস্ট ওয়াইডটা যদি আপনি অ্যাডজাস্ট করতে চান, অর্থাৎ এখান থেকে আপনার ওয়াইড লেভেলটা অ্যাডজাস্ট করতে চাইলে আপনার এখান থেকে এটা আমরা বড় যেহেতু করবো সেহেতু আমরা ওয়াইডটা অনেক বড় রাখবো, 1280। আর আপনারা যদি এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ছোট্ট একটা দাগ দেখতে পাচ্ছেন, এই পাশে যে ফাঁকা জায়গাটা, এটা যদি আপনার ছোট বড় করতে চান সেক্ষেত্রে আমরা এটা রাখবো, এটা 250, 300 300 রাখবো, যাতে করে আমরা এখানে কোনো ব্যানার দিতে পারি অ্যাকচুয়ালি। তো এরপরে যেটা হচ্ছে আমার থিম অ্যাপ্লাইডে দিব। থিম অ্যাপ্লাইডে আসার পরে আমরা এখানে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা পেজ টেক্সট, অর্থাৎ টেক্সট টেক্সট আমরা দিতে পারি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডস, এই যে এই যে এখানকার ব্যাকগ্রাউন্ডস গুলো আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এরপরে লিঙ্কস,
এই ইয়াতে যে লিঙ্কস গুলো দেখা যাবে সেই লিঙ্কস গুলো কেমন হবে, ব্লগ টাইটেল, এই ব্লগ টাইটেলের জায়গায় আপনার এখানে এইটা এরকম দিতে পারি আমরা। পরে হচ্ছে ব্লগ ডেসক্রিপশনের ভিতরে কি হবে, ট্যাব টেক্সট, ট্যাব ব্যাকগ্রাউন্ড, পোস্ট টাইটেল, ডাটা হেডার, পোস্ট ফুটার, গ্যাজেটস, ইমেজেস, অ্যাকসেন্স, মোবাইল বাটন, এগুলো আপনারা প্রত্যেকেই করে করে দেখবেন, প্রত্যেক যাতে করে আপনার ওয়েবসাইট থেকে এই ব্লগটাকে সুন্দরভাবে ওই প্রেজেন্ট করা যায়। ওকে, তো এরপরে আমরা আবারও ব্যাক করে চলে আসবো ব্লগারে। আমরা আমাদের ব্লগারটা অনেকটা সুন্দরভাবে সাজিয়েছি আই থিঙ্ক। যদি এখানে ক্লিক দেই তাহলে দেখেন আমাদের ব্লগারটা এরকম দেখাচ্ছে। তো এরপরে যেটা আপনাকে করতে হবে, আবার লেআউটে ব্যাক করতে হবে। লেআউটে ব্যাক করার পরে আমরা যদি আপনাদের কোনো লোগো থাকে তাহলে লোগোটা আপনার যে হেল্প থেকে এডিট থেকে আপনি এখানে ইমেজ আকারে আপনার লোগোটা বসাই দিতে পারবেন। তো আমার এখানে কোনো লোগো নাই, এবার আমি বসাতে হবে, আমি এটাই বসাবো। এটা আমি সেভ দিলাম। আমি যদি ব্লক করি, এই যে আমাদের লোগোটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে। দেখেন এটা খুব বেশি ভালো দেখাচ্ছে না, সো দ্যাট আমরা এটা ইউজ করব না। আপনারা এটি যদি ভালো দেখা ইউজ করবেন, ভালো না দেখালে ইউজ করার দরকার নেই। Blog title health Infopedia। দিলেন, আমি যদি একটু ব্লগটা দেখি, হেলথ ইনফোপিডিয়া, গুড। এখন হচ্ছে যে আমরা একটু ইয়েতে যাব, আমাদের সেল হেলথে যাব। সেল হেলথে দেখেন যে আমাদের এখানে কয়টা ক্যাটাগরি আছে, সেই অনুযায়ী আমরা কিছু ক্যাটাগরি বানাবো। ধরেন আপনি আপনার আমাদের ওয়েবসাইটে মেন্স হেলথ এটা আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো মেন্স হেলথটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি বানানোর জন্য, ব্লগে আপনারা অনেক সময় যে ক্যাটাগরি দেখেন যে একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো পোস্ট হয়ে থাকে, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা একটা আপনাকে পোস্ট করতে হবে, একটা সিম্পল এক্সাম্পল একটা ডেমো পোস্ট করতে হবে। ওই ডেমো পোস্টের নাম দিবেন যে ক্যাটাগরি আপনি বানাতে চাচ্ছেন, দিয়ে পাবলিশ দিতে হবে। পাবলিশ দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করবেন, এই পোস্টটা সিলেক্ট করবেন, করে এখান থেকে ক্লিক করে নিউ লেভেল, এই নিউ লেভেল অপশনটা ইউজ করে আপনাকে একটা লেভেল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এইটা মেন্স হেলথ নামে একটা লেভেল ক্রিয়েট করতে হবে, যেটা আপনি আপনার আহ, দেখাতে চাচ্ছেন। আর কোথায় দেখাতে চাচ্ছেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার এই ক্যাটাগরিটা এই যে এখানে মেনু আকারে থাকবে, এটা আপনি দেখাতে চাচ্ছেন। তো এরপরে আপনাকে কি করতে হবে, আপনার এখানে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এখানে দেখবেন যে লেভেলস, এই লেভেলস এর জায়গায় মেন্স হেলথ আছে, তো এখানে ক্লিক করে আপনার সার্চ, এখানে এই লিংকটা কপি করতে হবে, আপনাকে এই লিংকটা কপি করতে হবে। তখন আপনাকে লেআউট অপশনে আসতে হবে। লেআউট অপশনে এসে এই যে ক্রস কলাম যে গ্যাজেট আছে, এই গ্যাজেটে ক্লিক করতে হবে। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? ওকে, আমার ওই আমি ওই ইয়েটা সেভ দেওয়ার জন্য আমি একটু ব্যাক করে যাব, আমি কেটে দিচ্ছি ব্যাক করে যাওয়ার জন্য, রেকর্ডটা ফার্স্ট পার্টটা সেভ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ব্লগ অলরেডি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, হয়ে গেছে না? এই যে এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে মেন্স হেলথে যাব। মেন্স হেলথে যাওয়ার পরে ধরেন আমি এই প্রোডাক্টটা এখানকার মেন্স হেলথের ভিতরে আমি এই ভিগ্রেক্স প্লাস, এই ভিগ্রেক্স প্লাস এইটা আমি প্রমোট করব। সো আমি এর সেলস পেজে গেলাম বা আমি এরিয়াতে গেলাম। সো ভিগ্রেক্স প্লাসে দেখেন, এখানে দেখবেন যে এর আর্টিকেল কোনো দেওয়া আছে কিনা। হ্যাঁ, এখানে 10টা আর্টিকেল দেওয়া আছে। সো আপনি এখান থেকে যে কোনো আর্টিকেল নেবেন, ক্লিক লিঙ্ক ফর কোড, জাস্ট কোড নেওয়ার পরে আপনি এটা কপি লিঙ্ক কোড, ওকে, দেওয়ার পরে আপনি আপনার ব্যাক করে আপনার ব্লগারে আসবেন, এসে পোস্ট অপশনে আসবেন। পোস্ট অপশনে এসে আপনি এখান থেকে নিউ পোস্ট করবেন। নিউ পোস্টে আসার পরে
আপনি এখানে যে এইচটিএমএল ফরম্যাট আছে, এই যে এইচটিএমএল ফরম্যাট, এই এইচটিএমএল ফরম্যাটে আপনি আপনার কোডটা এরকম পেস্ট করে দিলে দেখবেন যে এটা এইরকম আপনার হচ্ছে একটা হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল সি। ওকে, আর এটা আপনার ইয়াতে দিবেন। আবার এইখান থেকে আপনারা এখান থেকে এটা নেওয়ার পরে আপনারা এখান থেকে অনেক ছবি পাবেন বা ব্যানার পাবেন, যে ব্যানার গুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। যেমন এইটাতে যদি আপনি এখানে একটা ব্যানার নেন, কপি লিঙ্ক কোড, ওকে, আমরা এখানে একটা ব্যানার দিব। সেক্ষেত্রে প্রথমেই আপনারা এখানে এটা দিয়ে ব্যানার দিয়ে দেবো, এই কেমন ধরে এই যে আপনার এইরকম একটা অভিজ্ঞতা হবে। ঠিক আছে, এরকম একটা ব্যানার দাঁড়াবে। তো এটা আমরা মিডিলে দিব, সেন্টারে লেফট আছে, এইরকম ভাবেও দিতে পারি আমরা, অথবা এটা আপনার রাইটেও দিতে পারি এরকম। স্মল করেও দিতে পারি, আবার মিডিয়াম করে, ধরেন মিডিয়াম করেই আমি দিলাম। আর এইখানে ধরেন যে এই যে এই রো গুলা কলাম গুলা এগুলো আপনারা একটু সুন্দরভাবে দেখে দেখে ঠিক করে দিবেন। এগুলো একটু কলাম ওয়াইজ এরকম ভেঙে ভেঙে সুন্দরভাবে আপনি এখানে এই ইয়েটা পোস্ট করবেন। ওকে, আপনাকে কোনো অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে হবে না, কারণ এই যে এই লিংকের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিংক বা আপনার রেসিপির যে লিংকটা এটা অলরেডি জেনারেট করা আছে, তো যাতে এটা নিয়ে আপনার আর সমস্যা হবে না। ব্রাঞ্চ ধরেন এরকম ভাবে দিলেন, দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে এই যে এখানে যে মেন্স হেলথ নামে যে ক্যাটাগরিটা করলাম, এই মেন্স হেলথের জায়গায় আপনাকে এই যে লেভেলটা ইউজ করতে হবে মেন্স হেলথ। তাহলে আপনার ওই মেন্স হেলথের আন্ডারে পোস্ট হয়ে যাবে। যেমন আপনি পাবলিশ দেওয়ার পরে দেখেন এখানে মেন্স হেলথের জায়গায় আমি রিলোড যদি দিই, তাহলে আমার এখানে কন্টেন্ট একটা দেখাবে। এই যে আমার এখানে কন্টেন্ট দেখিয়েছে, এবং এটা দেখেন আমি যদি মেন সেলতে ক্লিক দিই তাহলে এটা মেন সেলটার ভিতরে চলে আসবে। এই যে মেন সেলটার ভিতরে এখানে চলে এসেছে। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে আমার প্রত্যেক পুরা কন্টেন্টটাই চলে আসছে, তাই না? তো পুরা কন্টেন্টটা চলে আসলে তো হবে না, পুরা কন্টেন্টটা চলে আসলে দেখতে ওটা খারাপ লাগে। আমরা এডিট করে ওটা কি করব, আমরা এখানে একটা ব্রেক দিয়ে দেবো, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই পর্যন্ত একটা ব্রেক আসুক। তো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ইনসার্ট জাম্প ব্রেক। ইনসার্ট জাম্প ব্রেক দিলে শুধুমাত্র এইটুক জিনিস প্রথম অবস্থায় দেখাবে, দেন আপনার এইটুক জিনিস দেখাবে না। যাতে ওই পোস্টের উপর ক্লিক করলে শুধুমাত্র তখন দেখাবে। দেখেন সেটা কিরকম, রিলোডে ক্লিক করি, এই যে এরকম দেখাবে, এইরকম দেখালো। আপনি ইচ্ছে করলে এখন এটা এরকম ভাবে কাজ করাতে পারেন। যেমন এখানে ছবি দেখাইছে, আপনি এখানে দেখায়, কেউ যদি এটা পুরা করতে চায় সেক্ষেত্রে এর উপরে হয়তো ক্লিক করবে, ক্লিক করে এটা এখানে দেখাবে। তখন সে এখানে পড়ে যদি ইচ্ছা হয় সে এখান থেকে ক্লিক করে ডিরেক্টলি এই অফার পেজে চলে আসবে, যেখানে আপনার এই অ্যাফিলিয়েট লিংকটা জেনারেট করা আছে। তখন আপনি এখান থেকে যদি কেউ কিনে তাহলে আপনি এখান থেকে কমিশন পাবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। আপনারা এইভাবে এটা করতে পারবেন, আপনার ওয়েবসাইটে ব্লগারে কি করতে পারবেন। হ্যাঁ, ব্লগারে করার পরে এখন যেটা আপনাকে করতে হবে অ্যাজ ইউজুয়াল, আমি আগে যে ভিডিওটা আপনাকে দেখিয়েছি, অর্থাৎ আপনি যে কিভাবে ভিডিও বানাবেন এটা তো আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, তো এই ক্লাসে দেখানোর কোনো দরকার নাই। তারপরে আমি বলতেছি, আপনারা একটা স্লাইড ভিডিও বানাবেন, যে স্লাইডের ভিতরে আপনার, ওকে, আরেকজন বলছেন আরো একটা ক্যাটাগরি করে বুঝাও, ঠিক আছে বুঝাচ্ছি। আহ একটু ওয়েট।
একটু ওয়েট করেন, আমি লাইনে আছি, একটু ওয়েট করেন। ওকে, আমি এখন হচ্ছে আরেকজন বলছেন যে আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করে দেখানোর জন্য। সো আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আপনাকে একটা ডেমো পোস্ট করতে হবে, অ্যাজ লাইক এই মেন্স হেলথের মতো। তো এটার জন্য আপনাকে নিউ পোস্ট থেকে আপনি কি নামে ওই ক্যাটাগরিটা দিতে যাচ্ছেন, এই পোস্টের টাইটেলটা সেটা দিবেন। ধরেন যে আমরা চাচ্ছি যে আমার প্রোডাক্টে আসে এবারে ওমেন্স হেলথ, আমরা চাচ্ছি যে ওমেন্স হেলথের যে ক্যাটাগরিটা আছে সেটা আমরা দিব আর কি, এই ওমেন্স হেলথ দিব। ঠিক আছে, তাহলে এই ওমেন্স হেলথটা কপি করবেন, কপি করে এটা পোস্ট করবেন, পোস্ট করে পাবলিশে দিবেন, পোস্ট করে পাবলিশে দিবেন। পাবলিশে দেওয়ার পরে এখানে আপনার পোস্টের ইয়াটা দেখাবে, পোস্টের ইয়াটা দেখানোর পরে আপনি এই পোস্টটা সিলেক্ট করে এখানে লেভেল, এই নিউ লেভেলে যায় এই ওমান সেলটাই আবার দিবেন, দেওয়ার পরে এটা সেভ দিবেন। এখন আপনার ইয়াতে যদি ভিউ করেন, হুম, ওকে, এরপরে যেটা আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিউ করেন। আপনার ওয়েবসাইটটা ভিউ করলে দেখবেন যে এইখানে একটা পোস্ট রয়েছে যেমন ওমেন্স হেলথ, এই ওমেন্স হেলথ এই যে লেভেলস নামে যে অপশনটা আছে, এই লেভেলসে ক্লিক করবেন। এই লেভেলসে ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে এটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আবার ব্লগারে ব্যাক করে এসে আপনি লেআউটে আসবেন। লেআউটে আসার পরে আপনার এই যে ক্রস কলাম আছে, এই ক্রস কলামের জায়গায় এডিটে দিবেন। এডিটে দেওয়ার পরে এখানে অ্যাডেড এক্সটার্নাল লিঙ্কের জায়গায় এই লিঙ্কটা বসাই দিবেন। আর আপনার যে এটা ছিল, অর্থাৎ আপনার সেল হেলথের যে ইয়েটা ছিল, এটা ছিল না, এই ক্যাটাগরিটা জাস্ট আপনি নিয়ে এসে এই পেজের টাইটেলটা এই ক্যাটাগরির টাইটেলের মধ্যে দিবেন, দিয়ে সেভ দিবেন। দেওয়ার পরে সেভ দিবেন। এখানে দিলে আপনি দেখেন যে আপনার ব্লগটা এখন দুইটা ক্যাটাগরি হয়ে গেছে, মেন্স হেলথ, ওমেন্স হেলথ। তো এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। ওকে, তো আর একটা যে বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার ভিডিও মেকিং এর যে বিষয়টা আমি বলতেছিলাম, ভিডিও মেকিং এর বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ধরেন যে এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজের ভিতরেই আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনার ভিডিও মেকিং এর জন্য সহজ হবে। অর্থাৎ আপনি একটা স্লাইড নেবেন, সেই স্লাইডটা নেওয়ার পরে যেমন এখানে ক্লিনিক্যাল স্টাডি রেজাল্ট অন 75 শোর্স, এটা আপনি ভিডিওতে ইনক্লুড করে দিতে পারেন। হ্যাঁ, এরপরে এই যে ক্লিনিক্যাল স্টাডি রেজাল্টের ভিতরে এইগুলা ইনক্লুড করে দিতে পারেন আপনার ভিডিওর ভিতরে। এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ, এই যে দা বিগ রেক্স প্লাস অ্যাডভান্টেজ, তারপর প্রথমে আপনারা হয়তো বা ভিডিওতে এইভাবে মেকিং করতে পারেন যে বিগ রেক্স প্লাসটা কি, বিগ রেক্স প্লাসটা কিভাবে কাজ করে, হ্যাঁ, বিগ রেক্স প্লাসের অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, এইগুলা এক্সপ্লেন আপনার ভিডিওতে এক্সপ্লেন করলেই আপনার কিন্তু হয়ে যাবে, আপনার ভিডিওটা একটা মেকিং হয়ে যাবে। তো আমি যদি একটু যাই প্রোডাক্টের ভিতরে, তারপরেও এখানে অনেকগুলো রিসোর্স আপনাকে দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার এখানে ব্যানার গুলা দেওয়া আছে, এই ব্যানার গুলো আপনি নিতে পারেন। এরপরে আপনার এখানে প্রোডাক্ট আইকন দেওয়া আছে, যেমন আপনার ভিডিওর সুবিধার্থে তৈরির সুবিধার জন্য হয়তো বা আপনার আইকন গুলা দরকার হতে পারে। সো এটা জাস্ট রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস নিবেন, নিলে আপনার আইকন গুলা ডাউনলোড হয়ে যাবে। এই আইকন গুলো আপনার দরকার হতে পারে। এরপরে ধরেন যে এখানে আপনার যদি ওই ভিডিওতে আর্টিকেল ইউজ করেন, হয়তো মাঝে মধ্যে আর্টিকেল ইউজ করবেন যে কিভাবে কি হয়, তো এটা এখান থেকে নিতে পারবেন। এটা এখান থেকে এই যে ওখানে 10টা প্লাস আর্টিকেল আছে, এই 10টা প্লাস আর্টিকেল আপনি এখান থেকে নিয়ে ইউজ করে আপনি আলটিমেটলি আপনার ভিডিওটা করতে পারবেন আর কি। তো এই ভিডিওটা করার পরে আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা আপনার চ্যানেলে বানিয়ে সেই চ্যানেলে আপলোড করলে
সেখান থেকে আপনার আলটিমেটলি ভিউ পাবেন, এবং এখান থেকে ধরেন যে আপনার ডিরেক্ট ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক, অর্থাৎ এই যে লিংকটা, এই লিংকটা আপনি এখান থেকে কপি করে আপনার ডেসক্রিপশন বক্সে লাগাই দিবেন। তো ডেসক্রিপশন বক্সে লাগাই দিলে কেউ যদি এখান থেকে ভিউ ক্লিক করে, আপনার ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে, অথবা আপনার ব্লগারে যারা ভিজিটর আসবে সেখান থেকে যদি ক্লিক করে যদি আপনার ওই এই এই ইয়াটা আসে, সেল হেল্পের যে অফারটা, সেই অফারের দিকে আসলে আপনি ওইখান থেকে অ্যাকচুয়ালি পে হবেন আর কি। আসে যদি সে কিছু একটা কিনে, হ্যাঁ, এসে কিনলে আপনি এটা দ্বারা পে হবে। সো আজকে আর ভিডিও মার্কেটিং এর জন্য ভিডিও বানানো দেখানো পসিবল না, কারণ ভিডিও বানানোর জন্য একটু সময় লাগবে, আর আমাদের হাতে আজকে সময় নেই। তো এখন আপনারা যদি আমাকে যদি কোনো কোশ্চেন থাকে একটু ক্লাসের উপরে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। আগামী ক্লাসে আমরা ভিডিও বানাবো প্লাস আদার্স যে টপিক আছে সেটা টপিকসকে কভার করার চেষ্টা করব। তো আমাকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে মাইক মাইক ইউজ করতে পারবেন, মাইক ইউজ করে আপনি কথা বলতে পারবেন। একজন আমি বাড়িতে গেলাম স্যার, মানে আপনাকে যে ফেসবুকে নক করছিলাম স্যার, আপনি হচ্ছে মানে 13 নম্বর ক্লাসটার জন্য, মানে স্যার এটা প্রসঙ্গ না, তো আপনার সাথে শেয়ার করতেছি যে আপনি মানে এসব ফোনের সাথে কন্ট্যাক্ট আছেন, যদি বলেন যে একটু সলভ করে দিচ্ছি স্যার। আর বলছে যে সেই ফোনটা আমি ঠিক করে কন্ট্যাক্ট দিবে। করেছি, ওরা আপডেট করার জন্য বলছে, ওরা আপডেট করবে বলছে আর কি। হ্যাঁ, কি ওরা মানে ওটা আপডেট করবে। স্যার এখনো করে নাই, এই তো নাকি? জানি না, আমি এখনো জানি না, বলছে যে আপডেট করবে, এখন দেখেন আপডেট হয়েছে কিনা। স্যার আজকে দেখলাম তো, প্রত্যেকদিনই চেক করি কিন্তু হয় না স্যার, এই জন্য আর কি ফোন কর, এই বিষয় নিয়ে আর কি আপনার সাথে কথা বললাম, এমনকি গ্রুপে আমি পোস্ট করছি স্যার এই এখন বিষয়ে। বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা হয়েছে, আমাদের আগে যে ড্রপ বক্সে যে লিঙ্কটা দেওয়া ছিল, সেই ড্রপ বক্স থেকে ওদের একজন ভুল করে আর কি এই জন্য প্রবলেমটা। ঠিক আছে, সমস্যা নেই, আমি আবারও কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কোনো কোশ্চেন আছে? আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আর যেটা এখন হচ্ছে আপনারা করবেন, আপনাদের জন্য যেটা টাস্ক থাকবে, যে তিনজন আছেন বা আদার যারা দেখবে, সেটা হচ্ছে যে আপনারা একটা করে ব্লগার সাইট বানাবেন, যে ব্লগার সাইটে যাতে করে আপনার এই যে এখানে হোম, এখানে যত ক্যাটাগরি আছে প্রত্যেকটার জন্য একটা করে ক্যাটাগরি বানিয়ে, ওই ক্যাটাগরির ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট যেন প্রত্যেকটা ক্যাটাগরিতে পোস্ট হয়। যেমন মেন্স হেলথের ভিতরে যে প্রোডাক্টটা, এরকম যেন ওইখানে পোস্ট হয় আর কি। ঠিক আছে, এরকম পোস্ট হলে তারপরে আমি নেক্সট ক্লাসে হয়তো বা আগে ব্লগারই দেখবো, যারা যারা কে কে করছেন আমি দেখবো আর কি। হ্যাঁ, দেখার পরে আমি হয়তো বা ভিডিও বানানো এই 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 ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য, অর্থাৎ এই সেল হেলথের যে প্রোডাক্ট গুলো আছে বা মার্কেট হেলথের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোর সম্পর্কে, হ্যাঁ, আহ, কথার মাঝখানে বা একটা ব্লগ সাইট তো ক্রিয়েট করছে, আবার ক্রিয়েট করব, একটা ব্লগ সাইট তো ক্রিয়েট করেছেন আপনি কন্টেন্ট লকিং মেথডের জন্য, আর এই ব্লগ সাইট ক্রিয়েট করবেন আপনার সিপিএ অফার সেল করার জন্য, অর্থাৎ অ্যাফিলিয়েট অফার সেল করার জন্য, সো দ্যাট ওইটা এক নিশ, এটা এক নিশ, সো দ্যাট আপনাকে দুই নিশের জন্য দুইটা ব্লগার বানাইতে হবে। এগুলা হচ্ছে জাস্ট আপনার ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এইগুলো ইমপ্লিমেন্টেশন আপনার প্রথম অবস্থায় কাজ করে দেখবেন কোনটাতে আপনার ভালো হচ্ছে, যেটাতে ভালো হচ্ছে আপনি সেটাতে স্কেল করবেন। আর এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাকে যতগুলা সেকশন দেওয়া আছে সব সেকশন যাতে আপনাকে ভালো করে বোঝানো হয়, যাতে করে আপনি এখান থেকে যে কোনো দুইটা বা তিনটা নিয়ে এর সঙ্গে কাজ শুরু করতে পারেন। ওকে, হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্ট থাকবে, তবে এটা অফিসিয়াল অ্যাসাইনমেন্ট না যে অ্যাসাইনমেন্ট সেকশনে গিয়ে আপনাকে জমা দিতে হবে, এমন কিছু না। আপনি ব্লগ তৈরি করবেন, আমি হয়তো বা আপনাদের জিজ্ঞেস করবো যে সবার ব্লগ আমার এখানে বা আমার ইনবক্সে লিংক দেন, তখন আমি ওইখান থেকে পড়ে হয়তো দেখবো ব্লগটা যে কেমন হয়েছে, কি অবস্থা, এটা দেখবো আর কি। হ্যাঁ,
ওকে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আমি একটু আগে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমার 10-15 মিনিটে ভিডিও দেখানোর ইয়া নাই, কারণ এটা উলট পালট হয়ে যাবে। সো দ্যাট আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আমরা আগামী ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে যে ভিডিও মেকিংটা একদম, মানে এই প্রোডাক্টের জন্য, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য কিভাবে রিভিউ ভিডিও তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ আমরা সেটা দেখবো, এবং কিভাবে সেটা আপলোড করা যায়, এবং ওই আপলোড করার পরে ওইখানে কিভাবে আপনি ইনস্ট্যান্টলি কিছু ট্রাফিক ড্রাইভ করতে পারবেন সেটা আমি দেখাবো আগামী ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই ভিডিওটা 14 নম্বর সেকশনে আপলোড হবে, আপনারা সেখান থেকে একজন বা দুইজন ডাউনলোড করে হয়তো গ্রুপেও দিতে পারেন, অথবা নিজেরা নিজের কাছে রাখতে পারেন, বা